নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পনির টিক্কা র্যাপ। দেখো, তার জন্য কিছু উপকরণ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, পনির নিয়েছি আমি, এটা নিজের পছন্দ মতন কেটে নেব। একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম আর একটা টমেটো। এবার দেখো, পনিরগুলোকে আমি ডুমো ডুমো করে একটু বড় সাইজ করে কেটে নেব। তোমরা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারো। এবার পেঁয়াজটাকেও দেখো এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। একটু বড় সাইজ করে রাখতে হবে, যেরকম আমরা চিলি চিকেনের কেটে থাকি। এবার এই পার্টগুলো খুলে দিচ্ছি। এবার টমেটোটাও ওই একইভাবে কাটবো ডুমো ডুমো করে। এবার ক্যাপসিকাম কাটবো। দেখো, ক্যাপসিকামটাও ডুমো ডুমো করে কেটে নেব। এবার রুটিটার জন্য যে আমার করব, একটা ডো তৈরি করতে হবে। মানে অনেকে দেখবে পরোটা করে নেয়, তেল দিয়ে ভাজে পরোটাটা। আমি পরোটাতে তেল দেব না, শুধু রুটির মতন করে নেব। তো আমি একটু হেলদি করতে চাইছি, সেজন্য আমি তেল দেব না। তোমরা চাইলে তেল দিয়ে পরোটাটা ভাজতে পারো। এবার আটা ময়দা মিক্সড করে নিলাম। এবার একটু নুন আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার দেখো, ডো করা হয়ে গেছে। আর একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণে আমি পনির টিক্কাটা করে নেব। এবার কড়াইয়ে তেল দিলাম, সর্ষের তেলে এটা করব। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার 4-5 চামচের মতন বেসন নিয়েছি। বেসনটা একটু তেলের মধ্যে একটু ভেজে নেব। তেলটা একটু কম হয়েছে, পরে আমি আরেকটু তেল দিয়েছি। এবার খুব ভালো করে নাড়তে হবে যাতে বেসনটা এবার দলা দলা না হয়ে যায়। এবার কিছু রসুন কুচনো দিয়ে দিলাম। এবার এর সাথে একটু ভেজে নেব। এবার কিছু মশলা অ্যাড করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ। পনির যদি বেশি নাও তাহলে মশলাগুলো একটু বাড়িয়ে দিতে হবে। আর 1/2 চামচ আদা বাটা দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার দিলাম চাট মশলা 1/2 চামচ। পনির টিক্কা র্যাপের যদি রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার হলো এইভাবে করো, খুবই সুন্দর একটা রেসিপি। এবার কসুরি মেথি দিলাম 1/2 চামচ। এবার নুন দিয়ে দিলাম, নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। দেখো, তেল ছেড়ে দিয়েছে, এটা কিন্তু হয়ে গেছে। এবার পনিরগুলো দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে তারপর আমি জল দিয়ে দিলাম। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো, একটু গরম মশলা গুঁড়ো দিলাম। আর তেল ছেড়ে দিয়েছে, এটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি।
এবার দেখো এখানে ওই রুটিটাকে করে নেব আমি। এবার রুটির থেকে একটু বড় নিতে হবে লেচিটা। এবার একটু ময়দা দিয়ে বেলে নেব। ধনেপাতার চাটনি আমি আগের থেকেই করে নিয়েছি, সেটা আর তোমাদের দেখাইনি, ভিডিও অনেক লম্বা হয়ে যেত। আমার বেলা হয়ে গেছে। এবার চাটুর মধ্যে দিয়ে দিলাম। দেখো এখানটা তোমরা চাইলে অল্প তেল দিয়েও ভেজে নিতে পারো পরোটা। আমি একটু রুটির সাথে এটা রুটি করে নিলাম, আমি তেল আর দিলাম না। এবার ওই মেয়োনিজ একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে রুটির উপরে মেয়োনিজ দিয়ে পুরোটাকে আমি ছড়িয়ে নেব। এবার ধনেপাতার চাটনি দিয়ে দিলাম। ধনেপাতার চাটনিটা তোমরা প্রত্যেকেই কিন্তু করতে জানো। একটু লঙ্কা, একটু আদা, একটু রসুন এটা দিয়ে পেস্ট করে নিয়েছি, একটু নুন। এইবার তোমার ওই পনির টিক্কাটা দিয়ে দিলাম। এবার উপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিলাম। এবার এইভাবে মুড়িয়ে দেব। এটা তো খুলে যাবে, সেজন্য একটু আমি একটা টুথপিক লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়ে আবার ফিরে আসছি। দেখো আমার সবগুলো করে নেওয়া হয়ে গেছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।